নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। ভোট শেষ হয়ে গেছে 1 জুন, ফলাফল 4 জুন হয়ে গেছে। আজ 12 তারিখ, কিন্তু ভোট পরবর্তী হিংসা বাংলায় এখনও শেষ হয়নি। এখনও জারি রয়েছে ভোট পরবর্তী হিংসা। সে তৃণমূলের সমর্থকই হোক আর বিজেপির সমর্থকই হোক, ভোট পরবর্তী হিংসা আসছে। ভোট পরবর্তী হিংসার খবর আসছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে টুকরো টুকরো খবর আসছে কোচবিহার, কাকদ্বীপ সহ অন্যান্য অঞ্চল থেকে। এমনকি ইউটিউব চ্যানেল বাংলার বার্তা, আরামবাগ টিভিতেও সেই ভোট পরবর্তী হিংসার খবর আসছে। এছাড়া অনেকেই পুলিশ, থানা বা বিভিন্ন সংবাদপত্রে নির্যাতনের খবর দিতে পারেন না। কেউ জানে না যে এসব বড় হাউসে শাসক দলের সাংবাদিক রয়েছে কিনা, তাই ভয়ে মানুষ সেসব সংবাদপত্রে দিতে পারে না বা থানা পুলিশে দিতে পারে না। সেটা তো সবাই জানে যে থানা পুলিশ এখন রাজ্য সরকারের অধীনে, তাই তারা কোনো অবস্থায় সেটা নিরপেক্ষভাবে বিচার করবে না। এ নিয়ে সত্যিই বাংলার মানুষ আতঙ্কে রয়েছেন। নিজের প্রাণ হাতে করে চলতে হচ্ছে। যেসব খবর আসছে খুবই বেদনাদায়ক, দুঃখজনক, সঙ্গে লজ্জাজনকও। যদিও শাসক শিবির লজ্জাবোধ রাখে কি না সেটা নিয়ে সন্দেহ রয়েছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমার মনে হয় যেভাবে ভোটের সময় হিংসা হয়েছে এবং ভোট পরবর্তী সময়ে যেভাবে হিংসা হচ্ছে, বাংলার এই শাসন, বিশেষ করে মমতার জমানাটা একটা কালো অধ্যায় হিসেবে অতীতে ইতিহাস হয়ে থাকবে। এখন সমাজ মাধ্যমের জমানা, অনেকেই অনেকভাবে সংরক্ষণ করে রাখছেন। তাই এটা বলা যায় যে এসব সংবাদ এবং এসব যে মোবাইলে ধারণ করা হচ্ছে একের পর এক স্ক্রিনশট, তা কিন্তু আগামীতে সংরক্ষণ বা সংরক্ষিত থাকবে। আমরা জানি যে বাম আমলে অনেক কলকারখানা বন্ধ করা হয়েছিল, আর তার জন্য পশ্চিমবঙ্গের মানুষ এখন আফসোস করেন। আমার বিশ্বাস যে পশ্চিমবঙ্গে মমতার জমানায় যেভাবে দুর্নীতি এবং অপশাসন চলছে, তা বাংলার ইতিহাসে একটা কালো অধ্যায় হয়ে থাকবে। মমতা হয়তো ক্ষমতার দম্ভে, ক্ষমতার লোভে, ক্ষমতার দাপটে এসব বুঝতে পারছেন না, কিন্তু যদি আজই ক্ষমতা চলে যায়, আমি বিশ্বাস করি তিনি আফসোস ছাড়া আর কিছুই পাবেন না। কেননা তার রাজনীতি অপশাসন আর দুর্নীতির উপর ভর করেই দাঁড়িয়ে রয়েছে। যেভাবে দেখা যাচ্ছে, মনে হয় এটাই। অনেক অভিযোগ বিরোধী শিবির বিজেপির হাতে আসছে ভোট পরবর্তী হিংসার পর। নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি এর দায়ভার এড়াতে পারেন না। মমতা ব্যানার্জির পরোক্ষ ইন্ধন না থাকলে কোনো তৃণমূল নেতাকর্মী এভাবে রাজ্যের মানুষকে শাসাতে পারেন না, বঞ্চিত করতে পারেন না, লাঞ্ছনা করতে পারেন না, রক্তাক্ত করতে পারেন না, আহত করতে পারেন না। শাসক হিসেবে মমতা এর দায়ভার বা মমতার উপর এর দায়ভার বর্তায়। এখন হয়তো ক্ষমতার দম্ভে বুঝতে পারছেন না, কিন্তু যদি তিনি একজন সাধারণ মানুষ হিসেবে বিবেচনা করতেন যে একটা মানুষ পুলিশি নিরাপত্তা ছাড়া স্বাভাবিকভাবে জীবনযাপন করেন,
সেই মানুষের উপর যখন একটা রাজনৈতিক শক্তি প্রভাব বিস্তার করে অন্যায়ভাবে, তখন সেই সাধারণ মানুষের উপর কতটুকু আতঙ্ক তৈরি হয়, কতটুকু ভয় তৈরি হয়। তিনি ক্ষমতার দম্ভে, যেহেতু তিনি কম বয়স থেকেই রাজনীতিতে, তাই সাধারণ মানুষের যে একটা জীবনধারণ, সেই উপলব্ধিটা হয়তো এখন ভুলে গেছেন। আর যেহেতু গত 13 বছর থেকে ক্ষমতার অলিন্দে রয়েছেন এবং সর্বোচ্চ ক্ষমতার অলিন্দে রয়েছেন, তাই হয়তো তিনি সাধারণ মানুষ কোন পর্যায়ে রয়েছেন রাজ্যে সেটা দেখতে পান না, বুঝতে পারেন না। না হলে বুঝতে পারতেন, যদি সত্যিই তার ভিতরে মানবতাবোধ থাকতো, বিবেকবোধ থাকতো, তাহলে বুঝতেন যে বিরোধী হলেও তারা আমার রাজ্যের মানুষ, তাদের করের টাকায় আমার সরকার চলে। শুধু নিজের দলের সমর্থক কর্মীদের দ্বারা সরকারটা চলে না, সরকার চলে রাজ্যের প্রতিটা মানুষের করের টাকায়। কিন্তু মুখ্যমন্ত্রী ক্ষমতার দম্ভে এত দম্ভিত হয়েছেন যে সাধারণ মানুষের যে ভয়ভীতির পরিবেশ তৈরি হয়েছে সংশ্লিষ্ট এলাকায় এবং সারা রাজ্য জুড়ে, সেটা তিনি বুঝতে পারছেন না। কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, যদি তৃণমূলের যে অপশাসন চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, সমস্ত রাজ্য জুড়ে, যদি কোনো কারণে এই রাজ্যের শাসন ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস আগামী দিনে বা আগামীকালই সরে যায়, তৃণমূলের প্রতি মানুষের এতটুকু ভালোবাসা থাকবে না। যদি অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি জনপ্রিয় জননেতা হন, জনপ্রিয় নেত্রী হন, তাহলে যেভাবে একের পর এক টুকরো টুকরো হিংসার খবর আসছে, র্যাগিংয়ের খবর আসছে, চাপ্পাবুটের খবর আসছে, সেটা তো জনপ্রিয় জননেতার বা জনপ্রিয় দলের ইঙ্গিত নয়। যদি সত্যিই মানুষের মনে ভরসা থাকতো তৃণমূলের প্রতি, যদি সত্যিই তৃণমূল বিশ্বাস করে যে পশ্চিমবঙ্গের মানুষের তৃণমূলের প্রতি বিশ্বাস আছে, তাহলে কেন তারা এভাবে চাপ্পাবুট, র্যাগিং এবং মানুষের উপর জোর কাটিয়ে প্রভাব বিস্তার করে ভোটটা আদায় করে? সত্যিই কি তারা জনপ্রিয় নেতা এবং নেত্রী? যদি সত্যিই তারা জনপ্রিয় হতেন, তাহলে কেন এভাবে র্যাগিং এবং চাপ্পাবুটের প্রয়োজন পড়েছে? এবং সেটা তো পরিষ্কার দেখা যাচ্ছে এবং আসছে, আরও খবর আসছে যে লোকসভা নির্বাচনে যেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে লোকসভা নির্বাচনটা হয়েছে, সেখানেও নানা নতুন উপায় বের করা হয়েছে চাপ্পাবুট, র্যাগিংয়ের জন্য। যদি তারা সত্যিই জনপ্রিয় নেত্রী হতেন, নেতা হতেন এবং তৃণমূল দলটা গ্রহণযোগ্য হতো সারা রাজ্যের মধ্যে, তাহলে কেন তাদেরকে এভাবে চাপ্পাবুট, র্যাগিং করা হলো? তারা জানেন যে তাদের এভাবেই নির্বাচনটা করাতে হয়, এভাবেই ভোটটা আদায় করতে হয়, না হলে কিন্তু তাদের আসন, তাদের দল টলমল হয়ে যাবে। তারা ক্ষমতার দম্ভে হয়তো স্বীকার করবেন না, একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা রাজনীতির নামে একটা বিভ্রান্তের রাজনীতি করছেন, একটা দুমুখী রাজনীতি করছেন। প্রতিটা বিরোধী দল তাদের বিরুদ্ধে আঙ্গুল তুলছে এবং একেবারে ভিডিও সহ
অডিও সহ পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন মানুষ যে তৃণমূল শাসন ক্ষমতায় থেকে এবং শাসনযন্ত্র কাজে লাগিয়ে এভাবে ছাপ্পাবুট, র্যাগিং, অন্যায়, অবৈধ কাজ করছে নির্বাচনে। তাই কোনো অবস্থায় তারা এর দায়ভার এড়াতে পারে না। তৃণমূল কিন্তু সারা রাজ্যে গ্রহণযোগ্য নয়। যদি সত্যি গ্রহণযোগ্য হতো, একটাও অন্ততপক্ষে ছাপ্পাবুটের অভিযোগ, র্যাগিংয়ের অভিযোগ উঠত না। তৃণমূল জানে যে তারা রাজ্যে জনপ্রিয় নয়, তাই রাজ্যের প্রতিটা কোণ থেকেই ছাপ্পাবুট এবং র্যাগিংয়ের খবর আসছে। আর এই ছাপ্পাবুট, র্যাগিংয়ের জন্যই তৃণমূল যে অপশাসন করছে রাজ্যে, সেটাই প্রমাণ হয়ে যাচ্ছে। আর এই অপশাসন এবং তৃণমূলের জমানায় যে অপশাসন চলছে, সেটা একটা কালো অধ্যায় হিসেবে পশ্চিমবঙ্গের ইতিহাসে রচিত হয়ে যাচ্ছে। এবং সেই রচিত ইতিহাস যেভাবে বর্তমানে প্রযুক্তিতে উন্নত হয়েছে, তা কিন্তু সংরক্ষিত হয়ে থাকবে। তাই বাঙালি মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে এটাই বলবো যে এখনো সময় আছে, নিজেকে ইতিহাসে সোনালি অক্ষরে রাখতে হলে শুধরে যান এবং মানুষের কল্যাণের জন্য, মানুষের যে নির্যাতন হয় সেটা থেকে দলকে আলাদা করুন। মানুষের ভালোবাসা নিশ্চয়ই ছিল, যার কারণে 33 বছরের বাম শাসনকে সরিয়ে আপনার দল তৃণমূলকে ক্ষমতায় এনেছিল। সেই ভালোবাসা, মানুষের ভালোবাসা অক্ষুণ্ণ রাখুন। যা হয়েছে তা তো হয়েছে, কিন্তু এখন মানুষের স্বার্থে, নিজের রাজ্যের মানুষের যে যন্ত্রণা, যে নির্যাতন ভোগ হচ্ছে, সেটা থেকে রক্ষা করুন। এবং 2011 সালে মানুষ যে ভালোবাসা দিয়েছিল, সেই ভালোবাসার জায়গাটায় নিজেদের দলকে পুনরায় প্রতিষ্ঠিত করুন। তাহলেই আপনার মঙ্গল, রাজ্যের মঙ্গল। সে বিরোধী হোক বা তৃণমূলই হোক, যে কোনো দলই শাসনে আসুক, পশ্চিমবঙ্গের মানুষ শান্তি চায়। পশ্চিমবঙ্গের মানুষ নিরাপদ একটা সামাজিক পরিবেশ চায়, যেটার জন্য সরকার পরিবর্তন করেছিল। আপনি সেই ধর্ম থেকে বিচ্যুত হবেন না, না হলে কিন্তু আপনার জমানাটা একটা কালো অধ্যায় হিসেবে পশ্চিমবঙ্গের ইতিহাসে লেখা হয়ে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।